হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। একঘেয়ে দুধ সুজি খেতে খেতে কি বোর হয়ে গেছো? তাহলে অবশ্যই একবার সুজির এই রেসিপিটা ট্রাই করে দেখো। কথা দিচ্ছি, মুখের স্বাদ পুরোটাই বদলে যাবে। চলো তাহলে বেশি বকবক না করে রেসিপিটা শেয়ার করি। দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। তোমাদের কাছে যা যা ড্রাই ফ্রুট থাকবে তোমরা সবই ইউজ করতে পারো। আমার কাছে সেদিন ছিল আমন্ড আর কিশমিশ, তাই আমি ওই দুটোই নিয়েছি। প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি আর আমন্ডগুলোকে কুচি করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে প্রথমে ড্রাই ফ্রুটগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভাজতে হবে। এই রান্নাটা ভীষণ সহজ আর খেতে হয় খুবই সুস্বাদু। অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর দেখতেই পাচ্ছ, আমার কাছে শুধু 2 রকমের ড্রাই ফ্রুটই ছিল। তবে তোমাদের কাছে যদি কাজু, পেস্তা এগুলো থেকে থাকে তাহলে তোমরা এগুলো এখানে ইউজ করতে পারো। যত বেশি ড্রাই ফ্রুট মেশাবে তত খাবারটা আরও সুস্বাদু হবে। এবার দেখো, ড্রাই ফ্রুটগুলো ভালো মতো করে ভেজে তুলে রেখেছি। ড্রাই ফ্রুটগুলো ভালো মতো ভেজে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ে আরও 2 চামচ মতো ঘি গরম করে তার মধ্যে একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। তারপর সুজিটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 বাটি মতো সুজি ইউজ করেছি। যে বাটির মাপ করে বা যে কাপের মাপ করে সুজিটা নেবে সেই কাপ বা সেই বাটির মাপ করেই কিন্তু দুধ মেশাতে হবে। আর চিনিটাও কিন্তু সেই বাটির মাপেই বা সেই গ্লাস বা কাপের মাপেই মেশাতে হবে। দেখো, আমি এই বাটিটায় মাপ নিয়েছিলাম। এই বাটির মাপ করে আমি কিন্তু 2 বাটি মতো সুজি নিয়েছিলাম। সুজিটা কিন্তু লো ফ্লেমে ভালো মতো করে ভেজে নিয়েছি। তারপর দেখো, সুজিটাকে একটা পাত্রে তুলে রেখে এর মধ্যে ওই বাটির 3 বাটি মতো আমি দুধ মিশিয়েছি। আমার মোট 4 বাটি দুধ লাগবে, পরে আর 1 বাটি মেশাবো। আর এখানে দেখো, আমি চিনিটাকে ক্যারামেল হতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। ততক্ষণে সুজিটাও বেশ মতো ফুলে যাবে, যেহেতু দুধের সঙ্গে ভেজানো আছে। এখানে একটা কথা বলে রাখি, ক্যারামেলটা কিন্তু করার সময় একটু নজর রেখো। কারণ বেশি যদি ক্যারামেলটা হয়ে যায় চিনি, তাহলে একটা তিতকুটে ভাব চলে আসবে, যেটা আমার রান্নাতে এসেছিল। সেটা সত্যি, সেটা স্বীকার করছি, যেটা আমার রান্নাতে এসেছিল। আমি চাই না তোমাদের সেটা হোক, যাতে টেস্টটা খুব ভালো হয়। তার জন্য ক্যারামেলটা কখনোই খুব বেশিভাবে জাল দিয়ে ফেলবে না চিনির ক্যারামেল করার সময়, তাহলে কিন্তু এই তিতকুটে ভাবটা চলে আসবে। এবার এই সুজিটা মিশিয়ে নেবে। ব্যাস, তার মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে নামাবার সময় আরেকটু ঘি দিতে পারো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু সুজির হালুয়া। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।